আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পবিত্র কোরআনে মোট 114টি সূরা রয়েছে, এটা আমরা সকলেই জানি। তার মধ্যে আজকে সেরা 10টি সূরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 10টি সূরার রয়েছে বেশ ফজিলত, তাই গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা সবসময় হতাশায় ভোগেন, কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য 7 নম্বর সূরাটি বেশ কার্যকর। এবং কোন সূরার আমলের মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাবেন সেটি রয়েছে 6 নম্বরে। তো তাড়াহুড়া না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে যে 10টি সূরা নিয়ে আলোচনা করব, এরকম ভিডিও ইউটিউবে আর পাবেন না ইনশাআল্লাহ। চলুন শুরু করি। নাম্বার 10-এ রয়েছে কোরআনের সর্বশেষ সূরা, অর্থাৎ সূরা আন-নাস। সূরা নাস মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার দিক নির্দেশনা দেয়। এই সূরা দেহ ও আত্মার সুরক্ষা দেয়। সূরা ফালাকের সাথে এই সূরা পড়লে এর পরিপূর্ণ ফল পাওয়া যায়। নাম্বার 9-এ রয়েছে এই সূরা ফালাক। সূরা ফালাক হচ্ছে শারীরিক ও মানসিক ক্ষতি থেকে রক্ষার জন্য ঢাল স্বরূপ। জাদুটোনা, হিংসা ও শয়তানের প্রভাব থেকে এই সূরা ফালাক আমাদের হেফাজত করে। আপনার যদি এরকম হয় যে আপনার শরীরে সবসময় রোগ লেগেই থাকে, কোনো কিছু ভালো লাগে না, ক্লান্তি অনুভব করেন, যদি আপনি মনে করেন কেউ আপনাকে জাদুটোনা করেছে, আপনার এরকমটা সন্দেহ হয়, তাহলে আপনি সকালে ও রাতে এই সূরাটি পাঠ করবেন। ইনশাআল্লাহ সকল ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। নাম্বার 8-এ রয়েছে কোরআনের সবচেয়ে ছোট সূরা, মাত্র 3টি আয়াত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে সূরা কাউসার। আল কাউসার এই ছোট্ট সূরা পাঠকারী কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে পানি পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটি দান করেছেন। তো যারা রসুলের সুন্নত আঁকড়ে ধরবে এবং এই সূরার উপর আমল করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। সকলে এই সূরার উপর আমল করুন এবং রসুলের সুন্নতকে আঁকড়ে ধরুন। নাম্বার 7-এ রয়েছে সূরা আদ-দুহা। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চিন্তিত ছিলেন। তখন এই সূরাতে আল্লাহ তাআলার বিশেষ রহমতের কথা উল্লেখ করা আছে। যারা সবসময় দুশ্চিন্তায় ভোগেন তারা এই সূরাটি পাঠ করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের ফায়সালা দান করবে। নাম্বার 6-এ বলেছিলাম যে সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাবেন, সেটি হচ্ছে সূরা মুলক। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক পাঠ করে ঘুমাবে, তার জন্য কবরের শাস্তি থেকে সুরক্ষার জন্য গ্যারান্টি রয়েছে। সূরা মুলক এই সূরা পাঠকারীদের জন্য সুপারিশ করবে। এটি নাজাতের একটি মাধ্যম। এ সূরার আয়াত সংখ্যা 30টি। প্রত্যেক দিন যদি একটি করে আয়াত মুখস্থ করেন, 1 মাসের মধ্যে এই সূরাটি মুখস্থ করতে পারবেন। এর আয়াত সংখ্যা খুব বড়ও না, খুব ছোটও না, মিডিয়াম। আপনি চাইলে 1 মাসের মধ্যে এই সূরাটি মুখস্থ করে এর উপর আমল করতে পারেন। একবার ভেবে দেখুন, ফায়দাটা কিন্তু কম বড় না, কবরে আযাব থেকে মুক্তি। অবশ্যই এই সূরাটি মুখস্থ করুন এবং এর উপর আমল করুন। নাম্বার 5-এ রয়েছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের হৃদয়। এ সূরা পাঠ করলে গুনাহ মাফ হয়। এছাড়াও এ সূরা মৃত ব্যক্তির পাশে পাঠ করলে তার আত্মার শান্তি মিলে। নাম্বার 4-এ রয়েছে সূরা আর রহমান। এ সূরাকে বলা হয় কোরআনের অলংকার। এ সূরাতে আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের কথা উল্লেখ করা আছে এবং এ সূরাতে বারবার জিজ্ঞেস করা হয়েছে, তাহলে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এ সূরা পাঠ করলে ঈমান বাড়ে। আপনারা অবশ্যই এ সূরার বাংলা অনুবাদ সহ অর্থ বুঝে তিলাওয়াত করবেন, আপনাদের ঈমান ইনশাআল্লাহ অনেক বৃদ্ধি হবে। নাম্বার 3-এ রয়েছে সূরা কাহাফ। এ সূরার প্রথম 10 আয়াত তিলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে আপনাকে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সূরা কাহাফ তিলাওয়াত করতে বলেছেন। শুক্রবার এ সূরা কাহাফ তিলাওয়াত করলে 1 সপ্তাহ জুড়ে আল্লাহ তাআলার নূর লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই সূরা পাঠকারীদের মুখ আলোকিত করে দিবেন। নাম্বার 2-এ রয়েছে সূরা আল ইখলাস। এ সূরা একবার পড়া অর্থাৎ কোরআনের 1/3 পড়া। এটি তাওহীদের সংক্ষিপ্ত বিবরণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এ সূরা 3 বার পাঠ করবে সে ব্যক্তি সম্পূর্ণ কোরআন তিলাওয়াতের সওয়াব পাবে। আপনারা অবশ্যই এই ছোট্ট ইখলাস সূরাটি অবশ্যই 3 বার করে তিলাওয়াত করবেন, প্রতিদিন সকালে ও বিকেলে। এর থেকে আরো বেশিও যদি পড়তে পারেন কোনো ক্ষতি নেই, যত পড়বেন ততই সওয়াব। নাম্বার 1-এ রয়েছে সূরা ফাতিহা, অর্থাৎ আমরা প্রত্যেক নামাজে যে আলহামদু সূরা পড়ি সেটি। এটা আপনার সকলেই জানি বলে মনে করিয়েন না যে এই সূরাটি ছোট বা তুচ্ছ। এই সূরাকে বলা হয় কোরআনের মা। এই সূরাটি আমাদের প্রতিদিনের নামাজে বাধ্যতামূলক তিলাওয়াত করতে হয়। আল্লাহ তাআলার প্রশংসা ও প্রার্থনার মূল মন্ত্র হলো এই সূরা ফাতিহা।
এই সূরাতে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা হয়েছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। দোয়ার শুরুতে এই সূরাটি আপনারা পাঠ করতে পারেন। হাদিসে এসেছে এই সূরার সমতুল্য কোনো সূরা কোরআনে কিংবা অন্য কোনো গ্রন্থে নেই। প্রিয় দর্শক, এই 10টি সূরা আমাদের জীবনের প্রতিটি ধাপে রহমত ও সুরক্ষা বয়ে আনতে পারে। তাই প্রতিদিনের আমলগুলোতে এই 10টি সূরা সকলেই যুক্ত করবেন, তাতে পাবেন বিশাল এক নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ তাআলা ততক্ষণ সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।